আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি মজাদার সহজ নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আর এই নাস্তার রেসিপিটি বানাতে কি কি লাগছে চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে 2টা ডিম নিয়েছি, এখন এটাকে ফেটে নিতে হবে। এখন এর মধ্যে দিব কর্নফ্লাওয়ার গলানো। আমি এখানে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে গলিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পানির মধ্যে, সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। এখন এর মধ্যে দিব স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ মরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচি, ঝাল আপনারা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। দিয়ে দিলাম বরবটি কুচি। বরবটির কুচিটা খুব ভালোভাবে করতে হবে, ছোট ছোট করে। এখানে দিব আলু। আলুটা খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। এখানে হাফ কাপের একটু কম বরবটি কুচি নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিব পাউরুটি। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে দিব, হাত দিয়ে এরকম ছিঁড়ে দিচ্ছি আমি। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আপনারা চাইলে 2-3 মিনিট এরকম ভাবে রেখে দিতে পারেন, আবার নয়তো আপনারা সাথে সাথে ভেজে নিতে পারেন। এখন চলে যাব ভাজতে। আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই রুটি সবজির মিশ্রণটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে সমান করে দিতে হবে, একটু ফ্ল্যাট করে দিতে হবে। বেশি পাতলা করে দেয়া যাবে না। চুলার আঁচটা মিডিয়ামের থেকে কম রাখতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটা সরিয়ে নিব। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। একটা প্লেট দিয়ে উল্টিয়ে দিতে হবে, আপনারা অন্য কিছু দিয়ে উল্টাতে পারবেন না। প্লেটটা এরকম দিয়ে এটা উল্টিয়ে নিতে হবে। ডিম আমার উল্টানো হয়ে গেছে। এখন আমি আবারও ঢেলে দিচ্ছি ফ্রাই প্যানে। আর কোনো তেল দিতে হবে না। ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামের থেকে কম রাখতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। আবারও আমি 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। আমার ডিমটা ভাজতে 10 মিনিট লেগেছে, এক পাশ 5 মিনিট করে, যেহেতু সবজি সেদ্ধ হতে হবে তাই। এই যে হয়ে গেল মজাদার স্বাদে ঝটপট একটি নাস্তার রেসিপি। আপনারা এটা সকালেও খেতে পারবেন, আবার বিকেলেও নাস্তা হিসাবে খেতে পারবেন। এটা পিজার আকারে কেটে নিতে পারবেন। বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের খেতে। এটা বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।